মানে আপনি আপনি ফাইজলামি খেলতেছেন এখানে অপোজিশন প্রস্তাব সরকারি দল করতেছে, বিরোধী দলের অলমোস্ট এন্টায়ার ফোর্স তাদের মাথায় কোনো ক্লুই নাই যে হোয়াটস গোয়িং অন। তারা ওইখানে টিভি চায়, ফ্রিজ চায়, ওয়াশিং মেশিন চায়, জীবিত বাবারে 71-এ মাইরা ফালায়া 26 সালে আবার ক্লেম করতেছে শহীদ মুক্তিযোদ্ধা, এই ধরনের বাটপারি কথাবার্তা বলতেছে। মানে আপনি আপনি ফাইজলামি খেলতেছেন এখানে অপোজিশন। ইটস এ সিরিয়াস বিজনেস। আপনি বাজেট নিয়ে অলমোস্ট এন্টায়ারলি 2-4 জন ছাড়া কেউ কথা বলছে না, অথচ রাষ্ট্রের ক্যালেন্ডারের সবচেয়ে গুরুত্বপূর্ণ ক্রাইসিস হচ্ছে বাজেট ডিল করার ক্রাইসিস। এবং আমরা দেখতে পাচ্ছি যে আপনি বাজেট প্রস্তাবনা দিয়ে তো বুঝতে পারবেন যে আগামী 1 বছর রাষ্ট্র কিভাবে চলবে। গতকাল কেনা মানে দেখলাম যে প্রস্তাব একটা দিয়েছে মাননীয় প্রধানমন্ত্রী, চীন সফর সফল হয়েছে, এই সেই হ্যান ত্যান, এগুলো দিয়ে সবাই হাততালি দিতেছে, সবাই পাশ করে ফেলাইছে। কি নিয়ে আসছে ব্যাগে কইরা, কি আনছে? 13টা MOU কি জিনিস, ওগুলো তো আমরা যারা বাংলা ইংরেজি পড়তে জানি, সোনার বাংলায় আমরা তো বুঝি ওখানে কি লেখা আছে। আপনি কি আনলেন? আপনি যে ধন্যবাদ দিলেন, সবাই মিলে সরকারি দল বিরোধী দল মিলে ধন্যবাদ দিলেন, আপনার ডেট ডেফিসিট কিভাবে করবে? গেল কি জন্য? ভিক্ষা করতে গেছে তো, ডেভেলপমেন্ট পার্টনার বলে গেছেন তো, কয় টাকা আনছেন? 1 টাকাও তো আনেন নাই। তাহলে আপনি টোটাল বাজেটটা আমরা দেখতে পাচ্ছি যে সিরিয়াস ডিজাস্টার বাজেট। শুধু এখানে সংখ্যা আছে, ডিজিট আছে, রিয়েলিটিতে কিছু নাই এখানে। আপনার বুলু ভাই তার পেপারেও বলেছেন, আমরা দেখলাম যে 11 মাসে আপনার এই ফাইন্যান্সিয়াল ইয়ারে ট্যাক্স উঠেছে 3,60,000 কোটি টাকার মতো। সো আপনি যদি প্রপোর্শনেটলি ধরেন 3,90,000 টাকা কোটি টাকার ট্যাক্স উঠবে এই পুরো ফাইন্যান্সিয়াল, 4 লক্ষ কোটি টাকা ধরলাম, তাহলে এই ফাইন্যান্সিয়াল ইয়ারেই কিন্তু আমার টার্গেট ছিল 5 লক্ষ কোটি টাকা আমি ক্রস করব। আমি তো 1 লক্ষ কোটি টাকারও নিচে আছি, মাইনাসে আছি। তাহলে আপনি কেন আরও 1 লক্ষ কোটি টাকার টার্গেট আমাকে দিলেন? টাকাটা দিবে কে? এবং টাকা দেওয়ার সক্ষমতা নাই বলেই তো বাংলাদেশ ব্যাংক 60,000 কোটি টাকা, $4.55 বিলিয়ন ইনজেক্ট করবার জন্য ইকোনমিতে বলছে, প্রণোদনা দেবে। তাহলে আপনি ওয়ার্ল্ড ব্যাংক, IMF এর কাছে আগের প্ল্যানের টাকা যেটা ইনস্টলমেন্ট বাকি আছে সেটার সাথে আরও যোগ্য করে নতুন করে টাকা চাচ্ছেন, কিন্তু আপনি আমার রিজার্ভে হাত দিয়ে লুটপাটের আবার $5 বিলিয়ন অপচয় করতেছেন। কিসের ভিত্তিতে করছেন? এই টাকা যদি আপনি রাদার উদ্যোক্তাদেরকে দেন, আমার তরুণ বেকারদেরকে দেন, মানে 1 লাখ, 2 লাখ, 5 লাখ করে করে দেন, আপনি কোটির উপরে, এই 60,000 কোটি টাকা দিয়ে আপনি 1 কোটি মানুষকে উদ্যোক্তা বানাইতে পারবেন মিনিমাম, যদি আপনি হিসাব করেন। তাহলে এই যে পলিসি ফ্রেমওয়ার্কে আমরা যেটা দেখতে পাচ্ছি, আমার ইনফ্লেশন, আমার সোশ্যাল সেফটি নেট, আমার পলিসি পারপাস, আমার স্টেটমেন্ট, পলিসি কনসিস্টেন্সি, তার কোনো জায়গাতেই আমরা দেখতে পাচ্ছি না যে বাজেট সিরিয়াসলি কোনো মেকানিজম, টুলস। আমাদের মাননীয় অর্থমন্ত্রী ভালো ব্যবসায়ী হইতে পারেন, কিন্তু অর্থনীতিতে কিন্তু উনি গোলমাল পাকায় ফেলতেছেন। এইটা নিয়ে কথা বলার জন্য তো স্যার বুলুল ভাইরা বেশি মানে রাইট পারসন এটা নিয়ে কথা বলার জন্য। বাট আমরা দেখতে পাচ্ছি যে এই কার্ডের ব্যবসা, এই যে আপনার সোশ্যাল সেফটি নেট যেটা বাড়ানো হচ্ছে, এরপরে হচ্ছে আপনি পে স্কেল বাড়াচ্ছেন, এবং আপনি এই বড় বড় ব্যবসায়ীদেরকে যে প্রণোদনা দিচ্ছেন, এর প্রত্যেকটা জায়গাতে যেটা হবে, নতুন করে আবার কিছু নতুন এসালন তৈরি হবে, আবার নতুন করে কিছু বেক্সিমকো, সালমান এফ রহমানের মতো লুটপাট তন্ত্র গায়েব হবে, এবং বিশাল অংশের টাকা লুটপাট হয়ে চলে যাবে। এবং যাওয়ার মেকানিজমে তারা ইতিমধ্যে ব্যাংকগুলোকে বিভিন্ন জায়গায় দেখেন, সফল ব্যাংক যেটা আবার ঘুরে দাঁড়িয়েছিল সেখানে তারা হাত দিয়েছে। তাহলে আপনার পলিসি তো কনসিস্টেন্ট না। অতএব সেই জায়গায় আমরা বোধ করছি সরকারি দলের এই যে প্রস্তাবনাটাকে সিরিয়াসলি তুলে ধরার ক্ষেত্রে সরকারি দলের যেই জালজালিয়াতিটা, সেইটা বিরোধী দল তুলে ধরতে পারছে না, এবং সেইখানে বিরোধী দলকেও জবাবদিহিতার আওতায় আনতে হবে জনগণের তরফ থেকে।